সকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা। 2025 সালের এপ্রিল থেকে জুন এই পিরিয়ডে ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনাটাই বেশি, এবং আমাদের ইস্টার্ন রিজিয়নে যে কটি রাজ্য আছে মানে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই রাজ্যগুলিতেও কিন্তু তার ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনাই বেশি। এবং শুধু ম্যাক্সিমাম টেম্পারেচার না, মিনিমাম টেম্পারেচারও তার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা আছে। এবং নাম্বার অফ হিট ওয়েভ ডেজ সেটাও তার স্বাভাবিকের থেকে 2 থেকে 4 দিন বেশি থাকার সম্ভাবনা আছে। একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আপনার 3.1 কিলোমিটার মিন সি লেভেল থেকে ওপরে ছিল সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে। তো ওই যে চক্রবাত ঘূর্ণাবর্তটি আজকে ওটি 1.5 থেকে 3.1 কিলোমিটার এই লেয়ারটাতে, এই দুটো লেভেলে দেখা গেছে। ওটা এখন পশ্চিম দিকে সরে ওটা এখন মোটামুটি সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং তামিলনাড়ু রিজিয়নের কাছাকাছি আছে। ওটা একটা সাইক্লোনিক সার্কুলেশন। আজকে 1 এপ্রিল দক্ষিণবঙ্গের কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 2 জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক। 2 তারিখে আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সাথে ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক। তৃতীয় দিন 3 এপ্রিল নাম্বার অফ ডিস্ট্রিক্ট একটু বেড়ে গেল। মোটামুটি পশ্চিমের সব জেলাগুলি বলতে পারেন, তবে নর্থ কলকাতা। আর ওয়ার্নিং, আজকে কোনো ওয়ার্নিং নেই আজকের জন্য। কালকের জন্য ওয়ার্নিং আছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3 জায়গায়, 3টি জেলাতে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গাতে। 3 তারিখেও সতর্কবার্তা দেওয়া হয়েছে কয়েকটি জেলায়, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা। ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।